আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের বিকাশ নূর, বাংলাদেশের রাজাকারের দোসর বিকাশ নূর, যে বিকাশের মাধ্যমে শুধু টাকা আনতো, তা সাক্ষী হলো তহিদ আফ্রিদি। তারে দিয়েও প্রচুর টাকা কামাইছে। তিনি তার দলকে বিসর্জন দিয়ে, তার টুকায়ের দল, সে বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে দেখলাম তিনি বক্তৃতা দিচ্ছেন, আমাদের বিজয় হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা 12 তারিখে। তাহলে কি তোমরা অলরেডি প্ল্যান করে ফেলছো যে ভোট ডাকাতি করে তোমরা নিয়ে যাবে? আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে তোমরা তাহলে সেই প্ল্যান করে রেখেছ যে তোমরা জোরপূর্বক ক্ষমতায় যাবে? তোমার তো কোনো যোগ্যতা নেই। তুমি তো একজন পা চাটা নেতা। বিএনপির তারেক রহমানের পা চেটে চেটে নিজের বাপকে বিসর্জন দিয়ে, অর্থাৎ নিজের দলকে বিসর্জন দিয়ে তুমি ঢুকেছ এখন বিএনপিতে। তোমার যে সাধারণ সম্পাদক ছিল রাশেদ খান, তিনি তো তোমার দলকে বিসর্জন দিয়েই তোমার দল থেকে বের হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তোমাদের ভিতরে যে কতটুকু দেশপ্রেম আছে তা বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নেই। জীবনে বহুত মার খাইছো, গুতা খাইছো, কিন্তু চামচামি তোমার যায় না। এই চামচামির জন্য তুমি মার খাইছো। সেনাবাহিনী আচ্ছা মতো পিটাইছে, পুলিশে পিটাইছে, তারপরও তোমার লজ্জা নাই। রাজনীতি তোমাকে করতেই হবে, চামচামি করতে হবে এবং টাকা কামাইতে হবে। তুমি আসলে তো একজন ভালো রাজনীতিবিদ না। তোমার মুখের চামচামি আর রাজাকারি স্বভাব, আর তোমার আওয়ামী লীগের বদনাম বলে, ঠিক আছে, বিএনপি চামচামি করো, জামাতের একসময় চামচামি করো। এখন ঢুকছো তুমি বিএনপিতে। তুমি জয় হয়ে গেছো, অলরেডি ঘোষণা দিয়ে দিছো। ঠিক আছে, তুমি জয় হও, আমরাও দেখে নিব ইনশাল্লাহ। তবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে এই নির্বাচনে আওয়ামী লীগ ভোট দিবে না, সবাইকে নিষেধ করছে। অতএব আওয়ামী লীগের লোকজন ভোট তোমাকে দিতে যাবে না। তুমি জোরপূর্বক হবে ঠিকই, ঠিক আছে, তবে মানুষের কয়দিন টিকতে পারবা জানি না। ঠিক আছে, মানুষের ঘৃণা পাবা, আর টিকতে তো বেশি দিন পাবা না। দেখা যাক ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।